শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে, নেতানিয়াহুকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। এবারে জানিয়ে দেব এপ্রিল মাসেই ইউক্রেনে সৈন্য পাঠাতে পারে ফ্রান্স, দাবি রাশিয়ার। আরও জানিয়ে দেব গাজায় নিহত 33,000 ছুঁই 24,000ই নারী ও শিশু। এবারে থাকছে ভারতে কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত 5। সর্বশেষ জানিয়ে দেব তাইওয়ানে 25 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে এখনও নিখোঁজ শতাধিক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর হ্যাঁ দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে, নেতানিয়াহুকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। গাজায় ইসরায়েলি হামলায় বেশ কিছু ত্রাণকর্মী নিহত হয়েছেন, তাদের মধ্যে ব্রিটিশ 3 নাগরিকও রয়েছেন। এ ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ সময় নেতানিয়াহুকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন তিনি আতঙ্কিত। ঋষি সুনাক বলছেন গাজায় অনেক বেশি ত্রাণকর্মী ও সাধারণ নাগরিকই প্রাণ হারাচ্ছেন, ফলে পরিস্থিতি ক্রমেই অসহনীয় হয়ে উঠেছে। ত্রাণ সরবরাহের ক্ষেত্রে যে কোনো ধরনের বিধি নিষেধ বন্ধে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাশা করে যুক্তরাজ্য। এ সময় হাসপাতাল ও পানি সরবরাহ ব্যবস্থায় সংস্কার করারও আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 7 ত্রাণকর্মী নিহত হয়েছেন, এর মধ্যে 6 জনই বিদেশি নাগরিক ও 1 জন ফিলিস্তিনি। গাজায় লাশের সারি দীর্ঘ হচ্ছে, সেখানে সংঘাত থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। কয়েক মাস ধরে চলা সংঘাতে গাজায় প্রায় 33,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংকের একটি যৌথ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের হামলায় প্রথম 4 মাসে গাজা উপত্যকায় অবকাঠামোর ক্ষতি হয়েছে $18.5 বিলিয়ন। এপ্রিল মাসেই ইউক্রেনে সৈন্য পাঠাতে পারে ফ্রান্স, দাবি রাশিয়ার। 2 বছর পেরিয়ে ইউক্রেনে চলমান যুদ্ধ গড়িয়েছে 3য় বছরে। দীর্ঘ এই সময়ে পাল্টাপাল্টি হামলা হয়েছে, হাজারো মানুষের প্রাণহানি। সম্প্রতি পশ্চিমা মিত্র দেশগুলোর সহায়তায় টান পড়ায় ইউক্রেন এই সংঘাতে অনেকটা চাপে পড়ছে। এরই জেরে সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়টি নিয়ে সরব হওয়ার পর বাড়ে উত্তেজনা। ম্যাক্রোর সেই মন্তব্য পশ্চিমা বা ন্যাটো সমর্থন না পেলেও রাশিয়া এখন দাবি করছে এপ্রিল মাসে ইউক্রেনে সৈন্য পাঠাতে পারে ফ্রান্স, আর সেই সৈন্যের সংখ্যা হতে পারে 1,500 পর্যন্ত। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। প্রতিবেদনে বলা হয়েছে এপ্রিল মাসে ফ্রান্স ইউক্রেনে 1500 সেনা পাঠাতে পারে বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার জানিয়েছেন। মস্কোতে এক প্রেস ব্রিফিংয়ে বক্তৃতাকালে জাখারোভা বলেন, ফ্রেঞ্চ ফরেন লিজিয়নের কমান্ড স্টাফরা গত মার্চের শুরুতে একটি কৌশলগত ব্যাটালিয়ন দল গঠন করছে, যার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে ইউক্রেনে পাঠানো। তিনি আরো বলেন, ইউক্রেনে পাঠানোর জন্য প্যারিসের একটি সামরিক কন্টিনজেন্টের সক্রিয় প্রস্তুতি সম্পর্কে নতুন গোয়েন্দা তথ্য আসছে। এই লক্ষ্যে গত মার্চের শুরুতে ফ্রেঞ্চ ফরেন লিজিয়নের কমান্ড স্টাফরা প্রায় 1500 জনের সমন্বয়ে একটি ব্যাটালিয়ন কৌশলগত গ্রুপ গঠনের অনুমোদন দেয়, আর এপ্রিলে সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতির সঙ্গে তাদেরকে বিমানে করে ইউক্রেনে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না বলেও দাবি করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যদিও এ বিষয়ে এখন পর্যন্ত ঐক্যমত হয়নি বলেও জানিয়েছিলেন তিনি। গাজায় নিহত 33,000 ছুঁই 24,000ই নারী ও শিশু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় 6 মাস ধরে। ইসরায়েলের বর্বর এই হামলায় ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা প্রায় 33,000-এর পৌঁছেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যায় 24,000-এর বেশি। এছাড়া টানা প্রায় 6 মাস ধরে চলা এই আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়িয়েছে 75,500। বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা আনাদুলো। আল জাজিরা বলছে, গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 32,975 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও 75,577 জন। অন্যদিকে গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় 24,000-এরও বেশি ফিলিস্তিনি নারী ও শিশু নিহত হয়েছেন বলে জানিয়েছে আনাদুলো। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় 2
2922টি গণহত্যা চালিয়েছে। আর এর জের ধরে গাজায় মোট 14,500 শিশু এবং 9,560 জন নারী নিহত হয়েছেন। এছাড়া আরও 7,000 মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বা নিখোঁজ রয়েছেন এবং ইসরায়েলি হামলায় 75,577 জন আহত হয়েছেন। মিডিয়া অফিস আরও বলছে, গাজায় ইসরায়েলি হামলার মুখোমুখি হওয়া ব্যক্তিদের মধ্যে 73% নারী ও শিশু। এছাড়া গাজায় 17,000 শিশু তাদের পিতামাতা বা উভয়ের যে কোনোই একজন ছাড়াই বসবাস করছেন। গাজার অনাহারের কথা স্মরণ করিয়ে দিয়ে মিডিয়া অফিস বলছে, অপুষ্টি ও পানি শূন্যতার কারণে গাজায় এখন পর্যন্ত 30 জন শিশু প্রাণ হারিয়েছে। এতে আরও বলা হয়, 484 জন স্বাস্থ্যসেবা কর্মী, 140 জন সাংবাদিক এবং 65 জন সিভিল ডিফেন্স কর্মীও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ভারতের কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত 5। ভারতে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অত্যন্ত 5 জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও অত্যন্ত 10 জন। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে একটি রাসায়নিক কারখানার পারমাণবিক চুল্লিতে এই বিস্ফোরণ ঘটেছে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া সেখানে আরও বেশ কয়েকজন আটকা রয়েছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ মাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের সময় সেখানে অত্যন্ত 50 জন মানুষ ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার আরও একটি চুল্লি বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ ওই এলাকাটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া শুরু করছে। ঘটনাস্থলের ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে কারখানায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে। একটি ছবিতে ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এ সময় সেখানে কয়েকটি মরদেহ পড়ে থাকতেও দেখা যায়। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 25 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে এখনও নিখোঁজ শতাধিক তাইওয়ানে গত 25 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার উদ্ধার অভিযান চলমান রয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল 7:58 ভূমিকম্পটি আঘাত হানে। খবর বিবিসির। 7.4 মাত্রার ওই শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও 1000-এর বেশি মানুষ। ভূমিকম্পের পরপরই তাইওয়ান ও এর প্রতিবেশী দেশ জাপান, ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তীতে ওই সতর্কতা তুলে নেওয়া হয়। বুধবার তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূল এবং রাজধানী তাইপেই ছাড়াও জাপানের দক্ষিণাঞ্চল, চীনের পূর্বাঞ্চল এবং ফিলিপাইনে ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের 18 কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল 34.8 কিলোমিটার। দেশটির ভূমিকম্প বিষয়ক সংস্থা বলছে, তাইওয়ানে গত 25 বছরের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে 1999 সালের সেপ্টেম্বরে তাইওয়ানে 7.6 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় 2400 মানুষের মৃত্যু হয় এবং প্রায় 500